কালকে ভর্তি হলাম, তারপরে ভিসা অ্যাপ্লাই করলাম কালকে রাতে, আর আজকে ঘুরতে যাচ্ছি। আজকেই টিকিট কাটলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। অনির্বাণদা সিথিতে আছে, সিথিতে ওকে অনির্বাণদাকে কল করে বললাম, তারপরে 3 টায়ার এসিতে একটা টিকিট করলাম, করে যাচ্ছি শিলিগুড়ি। ওখান থেকে অফবিট গুরাসে যাব। এর আগে 2024-এর ফেব্রুয়ারিতে গিয়ে যাওয়া হয়েছিল ওখানে যাব, কিন্তু হচ্ছে অর্ণব দাদাকে এখনো কিছু বলিনি। তো লেটস গো, দেখা হবে। ब्रश खुल गई, पेपर से साबुन ब्रश একটা 40-এ আমি নামলাম শেয়ারকার থেকে। এখন হাঁটা পথ উঠছি 500 মিটার উপরে এখান থেকে। আরিয়ান, এদিকে আসো। দেখলে কেমন আছো? কষ্টাছো? হ্যাঁ। খেয়েছো? এটা কে পরিয়ে দিয়েছে? বড়ি, ধুলো বাড়ি। আচ্ছা, আমি এই ভিডিওতে একটা সিরিজের মতো করব, যেখানে আর কি আমি প্রত্যেক দিন কি করছি সেটা আমি শেয়ার করব কিছু পার্টিকুলার টাইমের জন্য। তো এবারের বিষয়টা হচ্ছে আমার আরেকটা সলো ট্রিপ নিয়ে পাহাড়ে। আমি এখন আছি কালিম্পংয়ের মানজিং নামের একটা গ্রামের একটা ক্যাম্পিং সাইটে, অফবিট গুরাস নাম। এখানে সুন্দর ক্যাম্প করে থাকা যায়, মানে এখানেই ক্যাম্পের সিস্টেম, এখানে আসা যায় টুরিস্ট হিসেবে। তো এখানে আমার এবার প্রথম না, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভিজিট এখানে। আমি গত দিন দুপুরের দিকে 1টার দিকে, হয়তোবা 1টা-1:30টার দিকে এখানে পৌঁছাই। আগের দিন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ ম্যালে নেমে তারপরে এখানে আসি। তো এখানে রৌনারকে হচ্ছে আমি জানাইনি যে আমি আসছি। তো ক্যাম্পে এসে প্রথমে ভাবলাম যে এখন আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে এসে বসবো, তারপরে যখন আসবে এদিকে বা চলতে চলতে দেখবে তখন ব্যাপারটা হবে। কিন্তু এসেই দেখি অর্ণব নাম করে এখানে যিনি এই জায়গাটা লিজে নিয়েছেন, যার ক্যাম্পটা এখানে, তো ইনি হচ্ছে ওনার টেন্টে বসে ফোনে কিছু কাজ করছিলেন। তো আমি এখানে আসতে গেলে উনি আমাকে দেখে ফেলতেন আসার সময়। তো ভাবলাম যে ওখানেই যাই। তো প্রথমে একটু ব্যাক করে ওনাকে কল করি, কলটা উনি রিসিভ করে না, আমিও শুনতে পাই ওনার রিংটং। যাই হোক,
তারপর ওনার সামনে চলে যাই, মানে কিছুটা দূর উঠে মানে হেঁটে উঠতে হলো, তো এই জন্য মানে একটু টায়ার্ডনেসও কাজ করছিল। তো আমি যাই, তখন বলে আরে তুমি আসলা, ক্যাম্প ট্যাম্প তো রেডিও না, থাকবা কোথায়? তো যাই হোক, মানে হকচকিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো পরবর্তীতে সে বলেছিল যে খুব ভালো লেগেছে তার, খুব এনজয় করেছে ব্যাপারটা, এই সারপ্রাইজটা। তো যাই হোক, তারপরে বসলাম, বসে আড্ডা টাড্ডা দিলাম, কফি টফি খেলাম, তো বসলাম আর কি আমরা। তারপরে খাবারের ও জায়গায় গেল, আমি স্নান টান করে খেয়ে নিলাম। চিকেন ছিল, চিকেন খেলাম আর ভাত। তারপরে খেয়ে আবার আমরা একটু বসলাম। বসার পরে বিকেলে কাকা ছিল, আগের বারও ওই কাকার সাথে দেখা হয়েছিল, তো ওই কাকার বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে কাকি, তারপর ওনার 2 নাতনি, ওনার ছেলে, তারপরে ওনার ওয়াইফ, তারপর ওনার দিদি, মেয়েরা সবাই চলে আসছে দেখতে। অনেক আড্ডা হচ্ছে, সবাই রান্নাঘরে, সবাই অনেক এনজয় করছে ব্যাপারটা। আমাকে কাকি চিনতে পেরেছে, কাকাও চিনতে পেরেছে, তাদেরও খুব ভালো লেগেছে যে আমি তাদের বাড়িতে গেছি। বোঝে হিন্দি, বলতে পারে না, বলছে হ্যাঁ মামা কাকি চিনতে পারবে। ও কাকা একটু একবারে দেখলে হয়তো, বাইরে দেখলেও চিনতে পারবে। मेरो घरमा आउने, मेरो माथि चुनमायाको जान पनि आउँछ, बात मार्छ, ऊ पनि आउँछ, काकी भन्ने आउँछ। বসিরাখো দুপাটি রুম। এটা তো খালি ভাগো পুরা করে দিবাম। টিম্বুর, টিম্বুর, এটাতে কি হয়? এটা অন্যরকম গন্ধ, তুমি দেখো খেয়ে একটা দেখি। একটাই छके हुँदैन একটাই খাও। कस्तो मिठो हुन्छ একটু পরে জিপটা একটু দেখবে কিরকম করবে। বুঝলো, ওনাদের মতো আমরা পারি না, শরীরের পক্ষে ভালো। কি হয় এটা খেলে? एउटा उयो बोटुवा কি हुन्छ কাকা খাएर चाहिँ खोकीहरू खोकी जाति हुन्छ, ग्यास छ भने ग्यास जाति हुन्छ। আচ্ছা, কাশি থাকলে কাশি, সর্দি, গ্যাস এগুলো। दिनु के কি उयो बोटुवा এটা কি এখানেই পাওয়া যায়? মানে লোকাল মার্কেটে তো পাওয়া যায় না। হ্যাঁ, তুমি বড় বাজারে টিম্বুর বললে, এটা বিভিন্ন মশলাতে ইউজ করে। তো টিম্বুর এটাকে অন্য নাম কি বলে আমি জানি না, নেপালিতে টিম্বুর বলে। त्यो मेरो चुन्नीले छोपेछ। म त बसेकै थियो, सबै आइपुग्यो क्याम्पमा। टुङ्गो छैन, होइन येलबङ जानुपर्छ, चिनु भाइ पनि आउँछ। आजै जाने भनेर विचार आजै जाने प्लान थियो। आज गयो भने यो बहिनी त आएर फास्ट थियो, तपाईँको घरमै सुत्नु पर्छ आज। सुता थिएन नि के मलाई केही थाहा थिएन त। छोराछोरी जाति के त हो नि हाम्रो भने नुन नुन हाल्दिन्छ नुन বলছি আজকে না বলে এলে তুমি হ্যাঁ, ওনার বাড়িতে বুঝতে পেরেছি। তারপরে উনি বললো যে শুয়ে পড়তে হয়। আর কত গেস্ট শুয়েছে এখানে? होइन गयो भाडा बाकी एकछिन अहिले चाखेर लाउनु त्यो सागको पानी पुरा दुङ हाल्छ ঠিক यसको একটু পরে একজন আসবেন আর কি, মানে ওখানে উনি ঘরে ঘরে दशा लाग्दैछ ধরো টমেটো, পেঁয়াজ, এগুলো তেল ঠেল বেসিক জিনিসগুলো আর কি বেচতে আসে। ওই যে যার তুমি ছবি তুলেছিলে, কার? ওই টুপি পরা যে জিজ্ঞেস টেক করেছে। বাহাদুর। ওকে, মানে প্রত্যেক দিনই আসেন? আরসিএমको नाम चाहिँ के हो? टेक बहादुर। खोइ कुनि के छौ टेक बहादुर आला गाडीमा बेच भयो। উনি প্রতিদিনই আসেন বিক্রি করতে? সপ্তাহে দুদিন আছে। ওনাদের থেকেও ধরো ওইসব সবজি টবজি নিয়ে যায়, উনি পাইকারিতে নিচে বেচে। আচ্ছা আচ্ছা। তো ওই কাকি বলছে যে টমেটো যে কিলো না 80 টাকা কেজি। তা আমি বললাম যে আমি 10-15 কেজি টমেটো শুকিয়ে রেখেছিলাম যখন 10 টাকা কিলো হয়েছিল। আমি তাই বলছি যে আমি তাহলে বেঁচে গেলাম। अब मासु पाए त्यही তো শান্তি। म त रोटी पकाउने दिन তো মনটা কি হচ্ছে এখানে? এটা ওই যে ওই আচারটা, এটা কি কিসের अरु আচার? त मेक्सी उयसमा बनाउँछ टमाटर অনেকে মিক্সিতে বানায়। একটা টমেটো, পোড়া টমেটো, टमाटर खोर्सानी লঙ্কা, নুন। নুন त्यति लाग এটা সবাই মোটামুটি পছন্দ করে এখানকার। হ্যাঁ, মেনলি কি ঝাল জিনিসটা না হলে এদের খাওয়া হয় না। তো यो चाहिँ सिलौटो হ্যাঁ, सिलौटो আমরা টেস্টই বলছি এটা শিল মানে শিল। আমাদেরও আছে।
हम लोग को भी है के भन्छ यसलाई ये শিল কাটা हाम्रो चाहिँ सिलौटो सिलौटो আমাদের ওদিকে বলে শিল নোড়া हामी चाहिँ सिलौटो भन्छौँ শিল নোড়া বলে না আমাদের নোড়া चाहिँ इस করতে বলে लोरो भन्छौँ हामी लोरो सिलौटो একই মোটামুটি প্রোনাউন্সিয়েশন एउटै हो अलिअलि उयो मात्रै एउटा मात्रै अप्ठ्यारो भन्छ बहिनीले কি সুন্দর হচ্ছে একদম মিক্সির মতো হচ্ছে ওটা আমাকে দিলে এখন আধা ঘন্টা লাগতো अन्त मसिनो बनाउनु पर्यो नि त खस्रो बनायो भने त मिठै हुँदैन সব মিশে যাবে এটাকে কি এমনি অন্য কোনো নামে বলে এখানকার স্থানীয় কিছু ल्याएर सबै कुरो ल्याएर এইভাবে বানায় আচার বলে यसमा त्यो उयो लाउनु भने मानेन हुन्छ होस् नलाउ नाला हाम्रो यो नाति खै के खाले खालको मान्छे भयो म त छक्कै पर्छु होइन आमीलाई दङ्ग्याउँछ त अरू जग्गा गएर दङ्ग्याउँछ भेट्छ लात म त सिधै भन्छु होइन अघि आएँ हिजो अब सन्छ यहीँकोले पनि सहँदैन ऊ कहीँ नभएको ठुलो हुन्छ ठुलो भइहाल्छ ठुलै हुनु पनि एउटा हुनु पर्यो नि आफ्नो होइन होला हौ এইটা রাই শাক দিয়ে চিকেন তাই না রাই শাক আগের বারও খেয়েছিলাম তুই ভিতরে বসায় দিন মানে বেশি এগুলো আলাদা করছে কেন এগুলো আলাদা করছে কেন আলাদা এগুলো কি আমাদেরকে দিচ্ছে হ্যাঁ ওই বাড়িতে রাই শাক দিয়ে চিকেন রান্না হচ্ছিল ওই চিকেনটা দিল हुँदैन यो त हात सफा गर्नको लागि लाउ चट्टै हुन्छ अस्ति मन्जेतीकोमा ल्याएर आएको थिएँ ए मन्जेती अरे ऊ सुस्मिताकोमा उसले उताबाट ल्याएर छ यतातिर बट्टा छ चट्टै भएको जुगा पनि नकालिँदो रहेछ কোথায় কোথায় যেন কেটে গেছিল এটা জ্বলতেছে जुगा लाग्छ न डरले बेसी त लाग्दैन अब त राति त सुत्छ তো চিকেন নিয়ে যাই হোক ওখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে আসা শুরু করলাম এখন আসার পথে আমাকে জোকে ধরলো প্রথমবার আমি এত জোরে চেঁচালাম যে অর্ণব যিনি তো উনিও হচ্ছে ভয় পেয়ে গেছেন কিন্তু উনি অবলীলায় আমার পা থেকে হাত দিয়ে জোকটা টেনে হাত দিয়ে পিষে মেরে ফেলেছে যাই হোক গেল আবার আসলাম আবার ওখান থেকে আমার ক্যাম্পে যাওয়ার সময় আবার আরেকটা ধরলো আবার চেঁচামেচি করে ওইটাও হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল বেশ মানে এত সাবলীলভাবে আমি অবাক হয়েছি তো তারপরে ওনার একটা হচ্ছে গামবুট উনি ওটা আমাকে দিয়েছে ওটা পরেই এখন পর্যন্ত আর কি আছি ফার্স্ট সময় আমি গামবুটটা ভালো করে দিয়ে দেবো বুঝেছো ওইটা তোমার বেস্ট আমি গামবুট পরে ঘুমাবো মানে টেন্টের ভিতরেও চোখ ঢুকবে মানে টেন্ট থেকে বেরোলে গামবুটটা পরে বেরিও যদি তোমার মনে হয় হ্যাঁ হ্যাঁ প্লিজ গামবুটে তো জোক উঠবে না নিশ্চয়ই না 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 গামবুটটা তো জোক সাপ এইসবের জন্যই হ্যাঁ তুমি আমাকে গামবুটটা পরে গেলেই ভালো হতো এরকম ব্যাপার এত ভয় আমি যদি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা ঠিকঠাক দিয়ে ফেলো হ্যাঁ কালে চলে এসছে ভয়ে হ্যাঁ হ্যাঁ মানে কালের কিন্তু এখন আসার কথা না আচ্ছা তোমার শব্দ শুনে এসছি কিন্তু মানে ওই বাড়ি থেকেই হ্যাঁ ওই যে বললো না কাকি ভাত খেয়ে তারপর যাবে হুম যা মানে আমি কেমন চিৎকার করছি এটা এখানে কি হয়েছে তাই যা কালে যা ভাত খা মাটি যা যা কালে যা 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 যোগ চলে গেছে মাটি যা 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 মাটি যা ভাত খানে যা 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 কালে খেয়ে আয় যা যা খেয়ে আয় খেয়ে আয় বাপরে বাপ একটা খোঁড়াতেও এসছে কি ব্যাপার দেখে আসি তো ব্যাপারটা আমাকে কি ওই একটা জোকেই ধরেছিল ওরে বাবা সবে উঠেছে কই ধরেও নি আর আমি ওই সময় জাস্ট ফোনের লাইটটা পায়ের দিকে ধরেছি আর অত বড় বাবা
বাবা তুমি যদি এরকম রাত্রিবেলা আমি যদি এরকম কি আমি যদি একা এরকম চিৎকার হঠাৎ করে শুনি না, হ্যাঁ আমি হাত পাই করে যাবো, ঝোঁক লাগবে না, দেখবেন ফিট খেয়ে পড়ে গেছি হয়তো, আমি বুকে হাত দিয়ে ফিট খেয়ে পড়ে গেলাম হয়তো। না না ওরকম কি রাতে কি না মানে ধরো বসে রয়েছি, তারপরে কাকা আসলো। এখন পর্যন্ত আমাকে দুটো জোকে ধরে ফেলেছে, জন্য আমি এখন গামবুট পরে হাঁটছি। গামবুট কাকা গামবুটसँग ঢোकै লাগিন বাইরে লাগছে, দুটো জোকে ধরেছে। दुईटा हाँ दुईटा। कति लाग्छ नि त्यो, तर अहिले त्यति छैन सदा जस्तो। ये पढ़ने के बाद तो जोक नहीं পরে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে মানে মনে হলো আসলে কালকে আমাদের একবার ঝান্ডি যাওয়ার কথা ছিল, ওই যাওয়াটা ক্যান্সেল হয়ে আজকে যাওয়ার কথা হয়েছিল। তো এজন্য আসলে তখন কাকা যখন এলো তখন আলোচনা করে মনে হচ্ছিল যে ঝান্ডি না যাওয়াটা খুব ভালো হয়েছে, মানে কাকার সাথে আলাপ আলোচনা করে আড্ডা দিয়ে অনেক ভালো লাগছিল, অনেক কিছু নতুন নতুন জানলাম। যাই হোক, তো তারপরে কাকা গেল, তারপরে খাওয়া দাওয়া করলাম, রাতে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে একটু পরে আমি শুয়ে পড়লাম। তো এই তো এভাবেই গেল। আর রাতে আমার জ্বর আসছিল, আর আমি কালকে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি দেখছি এখানে সজারু এসছে, মানে এর আগে আসলে আমাকে ভয় দেখানো হচ্ছিল, কাকা আর অর্ণব মিলে আমাকে ভয় দেখাচ্ছিল ওই সজারু টজারু ভূত টুত এরকম। তো এরপরে আমি হচ্ছে রাতে স্বপ্ন দেখি যে আমি সজারু দেখছি, সজারু মেরেছি, সেই কাটা দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম করে সেটা বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাচ্ছি, এরকম একটা স্বপ্ন দেখি। এই তো তারপরে ঘুমিয়ে যাই। তারপরে আজকের দিনের ঘটনা এটা তাহলে নেক্সট পার্টে বলবো। আপাতত এ পর্যন্তই প্রথম পর্ব রাখি, আর চেষ্টা করব এই ভিডিওর সাথে আজকের দিনের কিছু ভিডিও অ্যাড করার জন্য, কিংবা আলাদা করে একটা ভিডিও তৈরি করে তারপর আপলোড করার জন্য। আপনারা দেখুন, এটা তো আমার খুবই ভালো লাগবে, কিন্তু আমার হচ্ছে মেইন পারপাস হচ্ছে ফোনে জায়গা থাকে না, তো ড্রাইভেও ফুল হয়ে গেছে এত জিনিস, তো কোথাও একটা আপলোড করে রাখলে হোপফুলি কিছুদিন থাকবে। তো এটার জন্য আর কি আমি মূলত ইউটিউবের ভিডিওগুলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এই তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো পরের পার্টে আজকের দিনের গল্পটা বলবো। আজকে কত তারিখ আসলে? আজকে 17 তারিখ। হ্যাঁ, আজকে 17ই অগস্ট। হ্যাঁ, তো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। টাটা।